হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা দেখো, মাঝে মাঝে মনে হয় না যে একটু হালকা ফুলকা রান্না করব আর বেশি ঝামেলার কিছু রান্না করব না। সত্যি বলছি। তো সেই যেরকমই আজকে রান্না করব। এই দেখো, আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো হচ্ছে খোসা শুদ্ধ আলু ভাজবো আজকে। খোসা শুদ্ধ আলু ভাজা খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে। সেই জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বেশি করে। এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন। নুনটার সঙ্গে দিয়ে দিলে কি হবে, আলুগুলোর ভিতরেও নুন ঢুকে যাবে আর কড়ার গায়ে আলুগুলো লেগে যাবে না। তো যাই হোক, মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে এই আলুগুলো আমি ভেজে নেব। গোল গোল করে কিছু রেখেছি, আর হচ্ছে যেগুলো একটু বড় আলু ছিল সেগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আলু ভাজাগুলো হয়ে গেছে। তারপরে করব হচ্ছে মুগ ডাল। মুগ ডালের মধ্যে কিছুটা ভেজিটেবল দিয়ে দেবো। মুগ ডালটা আমি এর মধ্যে হালকা একটু ভেজে ভেজে নিয়েছি। বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি নুন দিয়ে শুধু ডালটাকে একটু সিদ্ধ করে নেবো। ডালটা প্রেশারে দিয়ে দিই কারণ কি তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, ভেজিটেবলের মধ্যে গাজর, বিনস আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইগুলো হালকা ভাজা করে নেবো, নুন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। এই ভেজ ডালটা শীতকালের দিকে ভীষণ ভালো লাগে। তখন এর মধ্যে কড়াইশুঁটি পড়ে, ফুলকপি পড়ে, আরও বেশ সুন্দর খেতে লাগে। আর গাজর তো সবসময় পাওয়া যায়, কিন্তু গাজর শীতকালের গাজর আর গরমকালের গাজরের মধ্যে টেস্টের অনেক ফারাক হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ডালটা সিদ্ধও হয়ে গেছিলো, ঢেলে দিলাম। তারপরে আবার একটু নুন দিয়ে দিলাম। ডালটা বেশ অনেকটা ফুটে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান থেকে চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো, ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এই ডালটা ভাতের সাথে না খুব ভালো লাগে খেতে। তো আর করব হচ্ছে আলুর একটা তরকারি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াই তেলের মধ্যেই হচ্ছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর ওই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আমি আবার দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ আর সব পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু। এই আলুর এই তরকারিটা লুচির সাথেও ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, সব কিছুর সাথে এই পেঁয়াজ আর টমেটো মানে আলুর চচ্চড়ি যেটা বলে সেই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে খেতে, আর লুচির সাথে খেতে। রুটির সাথে অতটা ভালো লাগে না, লুচি পরোটা আর ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া বলতে কি, আলুটা তো এমনি সিদ্ধই আছে, বেশি মানে জল দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। শুকনো শুকনো করে একটু সব কিছু কষিয়ে নেবো। নেওয়ার পরে থালার গায়ে কিছুটা আলু লেগেছিলো, ওর মধ্যেই জল দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম, বেশি জল দেবো না, আলু তো সিদ্ধই রয়েছে। এবার একটু ফুটে গেলেই আমি এবার এটা নামিয়ে নেবো। বেশ যখন ফুটে না তখন গন্ধটা বেশ সুন্দর লাগে। এবার একটু হালকা একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।